আমার সোনার এই বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমার সোনার এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ দখল করার স্বপ্ন দেখে, তাদেরকে বলবো তোমাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন। বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে চোখ তুলে তাকালে গোটা বাংলাদেশের কেউ যদি কথা নাও বলে, ইনশাআল্লাহ মোমেন শাহীর মাটি থেকে আমরা তোমাদেরকে প্রতিহত করার জন্য তৈরি আছি, ঠিক কিনা বলেন? আরেকটি সুসংবাদ শোনাতে হয়। আসার পথেই একটা ভিডিও ক্লিপ সামনে আসলো, দেখলাম আপনাদের এই নেত্রকোনার মানুষ রফিকুল ইসলাম মাদানী, আমাদের মহাব্বতের ভাই, যে আপনাদের নেত্রকোনার আর একটা মানুষ লুৎফুজ্জামান বাবর গতকাল মুক্তি পাইছে, ঠিক না? তো গতকালকেই সম্ভবত রাতে আমাদের বাংলাদেশের একজন যুবক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে পাশে বসিয়ে রফিকুল ইসলাম মাদানী বলছে যে এই লুৎফুজ্জামান বাবর, এই যে আমাদের বাংলাদেশে 1 দিন পর পর 2 দিন পর পর আগ্রাসনী মনোভাব নিয়ে হাত বাড়াইতেছে না, দেখেন না আপনারা? তো তাকে উদ্দেশ্য করে বলছিল 10 টাকার মামলা খাইছে। তো রফিকুল ইসলাম মাদানী বলছিল 10 টাকা না, প্রয়োজনে 20 টাকা 50 টাকা যাই লাগে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে কাউকে চোখ তুলে তাকাতে দেব না, ঠিক কিনা বলে? তো এটা নিয়ে দেখি অনেক বদনাম হইতেছে। বদনামের কিছু নাই, আমারও একই কথা। শুধু নেত্রকোনার একজন সিংহ পুরুষ না, লুৎফুজ্জামান বাবর একা না, রফিকুল ইসলাম মাদানীও এই নেত্রকোনার একটা সিংহ পুরুষ বলা যায়, ঠিক কিনা বলেন? তো বৃহত্তর মোমেন শাহীর পক্ষ থেকে আমিও বলতে চাই, আমিও মোমেন শাহীর মানুষ। আমার সোনার এই বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমার সোনার এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ দখল করার স্বপ্ন দেখে, তাদেরকে বলবো তোমাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন। বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে চোখ তুলে তাকালে গোটা বাংলাদেশের কেউ যদি কথা নাও বলে, ইনশাআল্লাহ মোমেন শাহীর মাটি থেকে আমরা তোমাদেরকে প্রতিহত করার জন্য তৈরি আছি, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام الحمد لله উত্তর রানীগাঁও আমবাড়িপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি একটু কমায় দাও, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুরব্বী বাবারা, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, স্নেহের কচি কাছারা, পর্দার আড়ালে বসে ওয়াজ শ্রবণকারী আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বে কারিমের দরবারে, যে মহান রব্বে কারিম অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকে গভীর রাত পর্যন্ত আমাদেরকে কোরআনের একটি মাহফিলে বসে থাকার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাতও গভীর হয়ে গেছে, সময়ও খুব বেশি লম্বা নয়। এজন্য
কোরআনে কারীমের আয়াতের ছোট্ট একটা অংশ পাঠ করেছি, সম্পূর্ণ আয়াতও পড়ি নাই, যেহেতু এত লম্বা চড়া কথাও বলা যাবে না। হাদিসে মুবারকা থেকে একটি হাদিস পাঠ করেছি, যে কারণে লম্বা চড়া ভূমিকাতেও যাওয়া যাবে না। আমি শুরুতেই, যেহেতু আজকের এই প্রোগ্রামের আয়োজক আমার যুবক বন্ধুরা, যুবক বন্ধুদেরকে নিয়ে কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা গোছানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমার যেই অভিব্যক্তি, এটা কমাও না রে ভাই, বললাম তো একটু কমাও, একটু কমাও। সেই অভিব্যক্তি হচ্ছে এই বছরের সিজনেই প্রায় 50টার উপরে শুধু যুবকদের প্রোগ্রামে আমি অধম হাজিরা দিয়েছি। এটি আমার বাংলাদেশের যুবকদের প্রশংসনীয় একটি কাজ। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিনা, আমি গত বছরও বেশ কয়েকটি প্রোগ্রামে এই একটি কথা বলেছিলাম। বিশেষ করে আমার ভাইরাল হওয়া একটি বক্তব্যে আমি এটা বলেছিলাম যে আমার সোনার এই বাংলাদেশে, তখন কিন্তু ওই যে স্বৈরাচারের পতন হয়নি, এর আগের কথা। তো আমার এই বাংলাদেশের যুবকেরা যেভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, সেদিন বলেছিলাম খুব বেশি দিন বাকি নেই যেদিন বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে। গত বছর বলেছিলাম। বলেন তো দেখি, বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়েছে? জুড়ে বলে না, সবাই বলে না। অনেকের কাছে মনে হয় এখনো চেঞ্জ হয়নি, আগের আপাতে আসক্ত। চেঞ্জ হয়েছে না ভাই বাংলাদেশ? কেন হয়েছে? কাদের মাধ্যমে হয়েছে? বলে না। আমরাই যুবকদেরকে নিয়ে আওয়াজ করতাম, আমরাই যুবকদেরকে বিভিন্ন কথা বলতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে বাংলাদেশের 16 বছরের পাথরের মতো সেই ফেরাউন, নমরুদ, কারুনের মতো বসে থাকা স্বৈরাচার বাংলাদেশের কোন ক্ষমতার মাধ্যমে হেলেও না দুলেও না। আমার সোনার বাংলাদেশের যুবকেরা হেলাধুলা তো দূরের কথা, একদম এই পাথরকে এই জমিন থেকেই দূর করে দিয়েছে, ঠিক কিনা বলে? তো আজকে এই রানীগাঁওয়ের যুবকদেরকেও বলতে চাই যে এই যুবকদের মতো করে সারা বাংলাদেশের যুবকেরা যদি ঠিক এভাবেই জাগ্রত থাকে, এবং যদি আমার সোনার এই বাংলাদেশের সকল যুবকেরা মুষ্টিবদ্ধ হয়ে হাতে হাত রেখে সামনের বাংলাদেশে একতাবদ্ধ থাকতে পারে, তাহলে আমরা এই কথাও বলতে পারি আগামীর বাংলাদেশ হবে যুবকদের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আর যুবকদের টার্গেট থাকবে কোনো তন্ত্র মন্ত্র নয়, যুবকদের টার্গেট থাকবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের মহাব্বত এবং মাতৃভূমির ভালোবাসা নিয়ে আমার সোনার বাংলাদেশের যুবকেরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে যেমন আগামীর বাংলাদেশে ইসলামের শাসন ব্যবস্থাও সুনিশ্চিত, ঠিক তেমনি ভাবে এ সোনার বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না, ঠিক কিনা বলে? আরেকটি সুসংবাদ শোনাতে হয়। আসার পথেই একটা ভিডিও ক্লিপ সামনে আসলো, দেখলাম আপনাদের এই নেত্রকোনার মানুষ রফিকুল ইসলাম মাদানী, আমাদের মহাব্বতের ভাই, সে যখন মাজলুম ছিল, ঘটনাক্রমে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছিল বাইতুল্লাহর জন্য, তখন রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক, নূর হোসেন নুরানি, আরো কয়েকজন আলেম, তিনারা কারাগারে ছিল। তখন আমি বাইতুল্লাহ ধরে ধরে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেছিলাম। তো আমিও আসার কয়েকদিন পরে রফিকুল ইসলাম মাদানী মুক্তি পাইছিল। তো এই রফিকুল ইসলাম মাদানীর একটা ভিডিও স্কিপ দেখলাম যে আপনাদের নেত্রকোনার আর একটা মানুষ লুৎফুজ্জামান বাবর গতকাল মুক্তি পাইছে, ঠিক না? তো গতকালকেই সম্ভবত রাতে আমাদের বাংলাদেশের একজন যুবক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে পাশে বসিয়ে রফিকুল ইসলাম মাদানী বলছে যে এই লুৎফুজ্জামান বাবর, এই যে আমাদের বাংলাদেশে 1 দিন পর পর 2 দিন পর পর আগ্রাসনী মনোভাব নিয়ে হাত বাড়াইতেছে না, দেখেন না আপনারা? তো তাকে উদ্দেশ্য করে বলছিল 10 টাকার মামলা খাইছে। তো রফিকুল ইসলাম মাদানী বলছিল 10 টাকা না, প্রয়োজনে 20 টাকা 50 টাকা যাই লাগে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে কাউকে চোখ তুলে তাকাতে দেব না, ঠিক কিনা বলে? তো এটা নিয়ে দেখি অনেক বদনাম হইতেছে। বদনামের কিছু নাই, আমারও একই কথা। শুধু নেত্রকোনার একজন সিংহ পুরুষ না, লুৎফুজ্জামান বাবর একা না, রফিকুল ইসলাম মাদানীও এই নেত্রকোনার একটা সিংহ পুরুষ বলা যায়, ঠিক কিনা বলেন? তো বৃহত্তর মোমেন শাহীর পক্ষ থেকে আমিও বলতে চাই, আমিও মোমেন শাহীর মানুষ।
আমার সোনার এই বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমার সোনার এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ দখল করার স্বপ্ন দেখে, তাদেরকে বলবো তোমাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন। বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে চোখ তুলে তাকালে গোটা বাংলাদেশের কেউ যদি কথা নাও বলে, ইনশাআল্লাহ মোমেন শাহীর মাটি থেকে আমরা তোমাদেরকে প্রতিহত করার জন্য তৈরি আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই যুবক বন্ধুদেরকে নিয়েই যে কথাটা আমি বলতে চাই, যে আজকে যুবকরা শুধু চতুর্দিকে মাহফিল করছে, বিষয়টা এমন না। আমি যখন সে মক্কা মদিনায় প্রত্যেকটা মসজিদে মসজিদে ঘুরলাম, প্রত্যেকটা মসজিদে মসজিদে বাংলাদেশের যুবকরা আছে, বলেন না আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহতে বাংলাদেশের যুবকরা, মদিনার মসজিদে নববীতে, কিবলাতাইন মসজিদে, ওহুদের মসজিদে, বদরের মসজিদে, সব মসজিদে বাংলাদেশের যুবকরা। কিবলাতাইন মসজিদে গিয়া দূরে পাইলাম, দেখেই তো বুঝা যাচ্ছে বাঙালি ছবি তুলতে আইছে। তো এবার ছবি তুলতে আইসি, জিজ্ঞেস করলাম কিরে ভাই, তোরা তো বাঙালির মতোই দেখা যায়, বাড়ি কই? টাঙ্গাইল। মাশাআল্লাহ। তাহলে এই সৌদি আরবের প্রায় মসজিদে মসজিদে বাংলাদেশের যুবকরা, এটা ব্যাপারটা কি? তোদের কাছে কোনো তথ্য আছে? তো আমারে বললো, হুজুর এদেশের মানুষেরা বাংলাদেশের যুবকদেরকে বিশ্বাস করে, বলেন না আলহামদুলিল্লাহ। এটা আমার বাংলাদেশের একটা অর্জন, আমার বাংলাদেশের যুবকদের অর্জন। এজন্য আমার প্রথম কথাই, এখনো যে সমস্ত আমার যুবক বন্ধুরা তোমরা ইসলাম থেকে দূরে, তোমরা বিভিন্ন তন্ত্রমন্ত্রের পিছনে আছো, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র তোমাদেরকে সম্মান অতীতেও দেয় নাই, সামনেও দিবে না। এজন্য আমার প্রথম ছোট্ট বার্তা, যে সমস্ত যুবক বন্ধুরা এখনো ইসলাম থেকে দূরে আছো, আল্লাহ থেকে দূরে আছো, রাসূল থেকে দূরে আছো, দিন ধর্ম থেকে দূরে আছো, প্রথম আহ্বান চলে আসো, সবকিছুকে ডাস্টবিনে নিক্ষেপ করে আল্লাহ এবং তার রাসূলের ন্যায় ইসলামের ছায়া তলে তোমরা চলে আসো, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমার যুবক বন্ধুদেরকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এটা প্রাথমিক যুবকদেরকে ঘিরে আমার একটা কথা, আমার আজকের আলোচনা যুবকদের ঘিরেই হবে। এবার আসেন আমার তিলাওয়াতকৃত আয়াতে চলে যাই। আমি আপনাদের সামনে কথা বলার জন্য কোরআনে কারীমের সূরাতু মাঈদার 51 নম্বর আয়াতের অংশ তিলাওয়াত করেছি। জানি না কতটুকু আলোচনা করতে পারবো, সরাসরি আমি চলে যাচ্ছি আয়াতে। আল্লাহ পাক এই আয়াতে দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? সবাই বলে না কাদেরকে? ঘুমে ধরছে নাকি? ঘুমে ধরছে? একটু হাত তোলা যাবে? একটু তাকবীর দেওয়া যাবে? কেউ আছে তাকবীর দেওয়ার মতো? জুড়ে দেন। সংসদে জানো কোরআন হাদিসের আলো। শুনেন, আপনারা তাকবীর বেশি বেশি দিবেন। কেন জানেন? কারণ এই আপনারা হচ্ছেন এই যে আমাদের যে সবচেয়ে বড় দুশ্মন, এটার কাছাকাছি মানুষ। আসার সময় দেখে দেখে আসছি। তাকবীরটা বেশি দিবেন যাতে করে যে দাদাবাবুদের কাছে এই তাকবীরের আওয়াজ চলে যায়, ঠিক কিনা বলেন? এটা তাদের জন্য একটা আতঙ্কের নাম। তো যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক এই আয়াতে ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। কোরআনে কারীমে আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবেই মানুষদেরকে ডাকছেন। এই আয়াতে বিশেষ করে ঈমানদারকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে একটা সবকও দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু মাঈদার 51 নম্বর আয়াত তথা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। খুব ভালো করে বুঝবেন, বিশেষ করে যুবক বন্ধুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ঈমানদাররা শুনো, খবরদার খবরদার, সাবধান। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কত কিছু করো আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আমার জান্নাত উপার্জন করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। তবে শুনে রাখো, নামাজ পড়লেও তোমার এই নামাজটা নষ্ট হয়ে যাবে, রোজা রাখলেও রোজাটাও নষ্ট হয়ে যাবে, হজ করলেও হজটাও তোমার নষ্ট হয়ে যাবে, যদি তোমার এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর জমিনের ইসলাম বিদ্বেষীদের আদর্শ ছাড়তে না পারো। ভালো করে বুঝেন, আপনি আমি নামাজি, নামাজ পড়া আবার
মসজিদ থেকে বের হয়ে গিয়ে আদর্শ গ্রহণ করি ইসলাম বিদ্বেষীদের। ঠিক বলবে না? এখন বলবে না? মনে একটু অনেক কঠিন হয়ে যাবে নাকি? শুরুতে মনে একটু কঠিন কঠিন লাগতেছে না? আচ্ছা দেখেন, বাংলাদেশে এমন লোক পাবেন মসজিদে গিয়ে নামাজ পড়া বের হইয়া স্লোগান দেয় ইসলাম বিদ্বেষীদের আদর্শের স্লোগান, আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দিয়া মসজিদে গিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। মসজিদ থেকে বের হয়ে আই সে আল্লাহকে বুইরা গিয়া দুনিয়ার বিভিন্ন তন্ত্রমন্ত্রের জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আছে না নাই? আমার আজ একটু ব্যতিক্রম হতে পারে, কঠিন লাগতে পারে। আমার আল্লাহ বলেন শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও নামাজি, নামাজ পড়লা মসজিদে গিয়া, নামাজ থেকে বের হয়ে তুমি যদি তোমার এই দুনিয়ার জীবন পরিচালনা করার ক্ষেত্রে আদর্শ গ্রহণ করো ইহুদি নাসারাদের, তাহলে জেনে রেখো তোমার এই নামাজ পুরাটাই নষ্ট। যেমন মনে করেন 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা লাগে হজ করতে, আপনি 6 লক্ষ টাকা দিয়ে হজ করলেন, বলেন তো দেখি কিসের আশায়, কিসের নেশায়? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। ও বন্ধু, 6 লক্ষ টাকা দিয়া যেই আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হজ করলেন, আপনি বিনা পয়সায় সেই আল্লাহর পাঠানো আদর্শটা কিন্তু গ্রহণ করতে পারেন না। এজন্য আমার আল্লাহ বলেন শোনো ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। দুনিয়ার জীবনে খবরদার সাবধান, কোন ইহুদি নাসারা তথা ইসলাম বিদ্বেষীদের আদর্শ ফলো করা যাবে না, আদর্শ গ্রহণ করা যাবে না। তাহলে তুমি নামাজি হলেও তোমার নামাজ নষ্ট, তুমি হাজি হলেও তোমার হজ নষ্ট, তুমি যাকাত দেনেওয়ালা হলেও তোমার যাকাত নষ্ট, তুমি দান সদকা করনেওয়ালা হলেও তোমার সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। এবার যদি প্রশ্ন করেন তাহলে ইহুদি নাসারাদের আদর্শ গ্রহণ করব না আমরা কোন আদর্শ গ্রহণ করব? আমার আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদের জন্য আমি আল্লাহ আদর্শের প্রতীক বানিয়ে আমার রাসূল মুহাম্মদকেই পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি সমস্যা? কি উঠা বসা করে কেন? ঝগড়া লাগছে? ঝগড়া লাগছে? মুহতারাম হাজিরিন, লম্বা করে আপনাদেরকে বুঝাইতে পারবো না, শর্ট করেই বুঝাই। তাহলে দুনিয়ার ঈমানদারেরা যদি কোনো ইসলাম বিদ্বেষীদের আদর্শ গ্রহণ না করে, তাহলে কার আদর্শ গ্রহণ করবে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হতে পারে, যদি মুমিন মুসলমানেরা কোনো ইসলাম বিদ্বেষীদের আদর্শ গ্রহণ করেই ফেলে তাহলে ক্ষতি কি? দুইটা প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করব, যতটুকু পারি ততটুকু বলবো। 1 নাম্বার প্রশ্নের উত্তর শুনেন, যদি দুনিয়ার ঈমানদারেরা কোনো ইসলাম বিদ্বেষীদের আদর্শ গ্রহণ করে, যেমন মনে করেন আপনি আর আমি মুসলমান, বন্ধুরা আমার, আপনার আমার চুল কাটার প্রয়োজন আছে, এই চুল কাটার জন্য সেলুনে গিয়া যদি কোনো ইসলাম বিদ্বেষীদের স্টাইলে চুল কাটি, তাহলে আপনার আমার ক্ষতি কি? মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন, আপনার আমার একটা পরিবার আছে, পরিবার যদি সেই পরিবার চালাইতে গিয়া বন্ধুরা আমার, আপনার আমার সেই পরিবারে কোনো ইসলাম বিদ্বেষীদের আদর্শ ঢুকাইয়া দেই, তাহলে আপনার আমার ক্ষতি কি? আজকের সমাজে দেখা যায় নামাজি হাজি গাজী সবার একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তাবলিগেও যায়, কিন্তু তার ঘরের প্রতিটা কাজ পরিচালিত হয় ইসলাম বিদ্বেষীদেরকে অনুসরণ করে। এমনও রেকর্ড আমার কাছে আছে,
প্রতি বছর তাবলিগের চিল্লা লাগায়, কি লাগায়? তাবলিগের চিল্লা। এমন তাবলিগের আমির সাহেব যখন মেয়েটাকে বিবাহ দেয়, বিয়ের আগের দিন গায়ে হলুদের কনসার্ট আছে না নাই? জুড়ে বলেন। কি বলবো দুঃখের কথা বন্ধু, বছরকে বছর যেই তাবলিগে ঘুরেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, বলেন ওই আল্লাহ কি নিজের মেয়ের কিভাবে বিবাহ দিতে হবে এটা আমাকে বলে দেয় নাই নাকি? কথা বলে না কেন? না এই রোগী আসেই নেই। 6 লক্ষ টাকা দিয়ে হজ করছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই হাজী সাহেব হজ করে আইসা নিজের প্রাপ্ত বয়স্ক মেয়েটারে নিজের সাথে বাজারে যেমনে সাজায় নিয়ে যা, যুবকদের জিহ্বার পানি হেফাজত করা কঠিন হয়ে যায়। এমন অসংখ্য বেদি আছে। আমার জুমার মসজিদের এক মুসল্লি শুক্রবার আমার দাওয়াত দিছে, তো বেচারার একটা বাচ্চা হয়েছিল, ছেলে ওটার আগা কাটাইছে। কি করছে? আগা কাটাইছে। আইসেন না, বুঝছেন এটা কি কোন আপনারা মুসলমানি না? এটা শরীয়তের ভাষা হচ্ছে সুন্নতে খতনা। শরীয়তের ভাষা কি? সুন্নতে খতনা। এটা এখন আমরা বাংলাদেশে মুসলমানি বানাইছি না? আচ্ছা যাই হোক, যেটাই হোক, যেভাবে চিনেন চিনলে হয়েছে। তো দাওয়াত দিছে, জুমা শেষ করে মুসল্লিদেরকে নিয়ে আমার ইমাম সাহেবকে নিয়ে যাচ্ছি দাওয়াত খাইতে। আচ্ছা, এখন দূর থেকে আওয়াজ পাইতেছি, ডিগ 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 বাজতেছে। ইমাম সাহেবের বলে, ইমাম সাহেব কিসের দাওয়াত? মুসলমানের দাওয়াত, আবার ডেক্স বাজে কে? বক্স বাজে। কি হয়েছে? মারামারি লাগছে। এই আপনারা শুনেন, ওনে শয়তান লাগছে তো আপনারা আবার শয়তানের দলে গিয়ে যোগ দেন। ইনি রহমতের ফেরেশতা নিচে বসে থাকে। হ্যাঁ বুঝছি তো, এই জুয়া তো নষ্ট করছে দেশটাকে, ঠিক না বলেন? অসংখ্য মাহফিলে আমি বলছি যে মাহফিলে মেলা টেলা দিয়েন না, আপনারা মেলা দেওয়ার অনুমতি দিয়েন না। দিলেও কমস কম সন্ধ্যার আগে শেষ, আবার পরের দিন ফজরের পরে মেলা টেলা চালাইবেন। বাংলাদেশের মাহফিল গুলো খেয়ে ফেলছে মেলা, ঠিক না? একটু সেভ নাই। এমন অনেক মাহফিলে গেলে গেঞ্জাম হয়। আচ্ছা যাক, যেটা শুনেন, তো এবার যখন বক্সের আওয়াজ পাইতেছি বললাম কি ব্যাপার, মুসলমানিতে আবার বক্স লাগে কে? হুজুর বক্স তো এখন দেনা, কালকে রাইতে বাজাইতেছে। সামান্য একটা মুসলমানি, এই মুসলমানিতেও পশ্চিমা সংস্কৃতি ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? তো খোঁজ নিয়ে দেখলাম কি ব্যাপার, এত বড় সড় আয়োজন, বেড়ারা চালা আবার ব্যান গাড়ি। কি চালা? ব্যান গাড়ি। জিজ্ঞেস করলাম, ব্যান গাড়ি চালায় সেরা মুসলমানি করবে, এটা একটা দায়ের না কাটতে ফেললে সে? এত বড় অনুষ্ঠান করছে, আয়োজন করছে, দরকারটা কি? আর এত টিয়া পাইলো কই? বেড়া তো চালা ব্যান গাড়ি। তো ইমাম সাহেব আমার হুজুর কিস্তি তুলছে, বুঝেন না? মনে হয় কিস্তি চিনেন? ছেলের মুসলমানি করার লাগে কিস্তি তুলে লাগছে। কিস্তি তুললে মানুষ এখন পাপ করতেছে, ঠিক না বলতে? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমিন। আমরা যদি আদর্শিক ভাবে পরিবর্তন না হই তাহলে এই জাতির মুক্তি কপালে নাই। জোরে বলেন, ঠিক কিনা বলেন? আজকে ওই যে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা আমাদেরকে ট্যাবলায় না, কাশ্মীরে আমার ভাই বোন মুসলমানদেরকে হত্যা করে, ফিলিস্তিনে পৃথিবীর 200 কোটি মুসলমানের প্রথম কিবলা মসজিদে আকসা দখল করে রাখে, লেবাননে মুসলমানদেরকে হত্যা করে, ইরানে, তুরানে, বিভিন্ন দেশে আজকে মুসলমানদেরকে হত্যা করে। আজকে আমরা কিছু সংখ্যক মানুষের দিলে ব্যথা লাগে, আর কিছু সংখ্যক মানুষের খবরই নেই। কিছু মুসলমান এমন আছে টিভির খবর যতটুকু রাখে, বিভিন্ন প্রান্তে প্রান্তে দেশে দেশে তার স্বজাতীয় মুসলমান ভাই বোনদের রক্ত ঝরে, এই খবরও তার ততটা থাকে না, ঠিক কিনা বলেন? আজকে আমার যুব সমাজ, অনেক যুবকদেরকে বলি, অনেক যুবক বন্ধুরা পৃথিবীর আনাচে কানাচে কোন খেলোয়াড় আছে, খেলোয়াড়ের বাপকে মাকে নাম কি, বউ কয়টা, গার্লফ্রেন্ড কয়টা, কি পিন্দে, সব মুখস্থ। কিন্তু চতুর্পাশে যে তার মুসলমান ভাইদেরকে হত্যা করে, মুসলমান বোনদেরকে ধর্ষণ করে, ইজ্জত লুণ্ঠন করে, মুসলমানদেরকে নিয়ে হোলি খেলে, এই খোঁজ খবর নাই। এজন্য যুবক বন্ধুদেরকে বিশেষভাবে আর আপনাদেরকে সহ
গোটা দুনিয়ার মুসলমানদেরকে, যেহেতু মিডিয়া আলোচনা কভারেজ হচ্ছে, এজন্য বলছি এখন আমাদের সকল ভেদাভেদ ভুলে সকল মুসলমানদেরকে আমার দিন ধর্ম হেফাজতে, আমার মুসলমান ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে, আমার মুসলমান ভাইয়ের প্রতি ফুটা রক্তের বিনিময় উদ্ধার করতে, ইসরায়েল নামক সেই জালেমদের হাত থেকে মুসলমানের প্রথম কিবলা মসজিদে আকসাকে হেফাজত করতে, উদ্ধার করতে, আজাদ করতে, সেই ইন্ডিয়ার মুসলমানের 200 বছরের ইতিহাস বাবরি মসজিদ বানিয়ে যারা মন্দির বানিয়েছে তাদের সেই উপযুক্ত হিস্সা বুঝিয়ে দিয়ে সেই বাবরি মসজিদ আবার পুনরুদ্ধার করার জন্য এখন আমাদের সময় এসেছে। দলমত ভুলে গিয়ে, সকল দলাদলি মতামতের ভিন্নতা ভুলে গিয়ে, কে মুসলমান, কে সুন্নি, কে ওয়াহাবি, কে কোন দল করি, কে কোন দলের সৈনিক, কে কোন দলের মুরিদ, সবকিছু ভুলে গিয়ে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গোটা দুনিয়ার বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার সময় এসেছে। ঠিক কিনা বলেন? লম্বা করা যাবে না, আমার ভাই চলে আসছে। আমি আগেই বলছি এত এভাবে তাড়াহুড়া করে কোনো আলোচনা কভারেজ করা যায় না, কঠিন হয়ে যায়। তারপরে আমার ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেন, চমৎকার মন মাতানো আলোচনা করেন, আলোচনা শুনবেন। আমি আমার আলোচনার সমাপ্তির দিকে যাচ্ছি। আল্লাহ পাক এজন্যই আমাদেরকে সবক দিয়েছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। খবরদার, সাবধান, শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রোজা রাখলেই হবে না, শুধু হজ করলেই হবে না, আদর্শিকভাবে কোনো ইসলাম বিদ্বেষীদের আদর্শ গ্রহণ করা যাবে না। এখন আমি প্রশ্নের শর্ট করে উত্তর দিচ্ছি, যদি কোনো মুমিন মুসলমান তার জীবনে কোনো ইসলাম বিদ্বেষীদেরকে তথা ইহুদি নাসারাদের আদর্শ গ্রহণ করেই ফেলে, তাহলে তার ক্ষতি কি? আমার আল্লাহ স্পষ্ট ভাষায় এই আয়াতের পরের অংশে জানায়া দেয়, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। দুনিয়ায় যে ব্যক্তি যার আদর্শ গ্রহণ করবে, হাসরের মাঠে সে ওই ব্যক্তির দলেরই গণ্য হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার আমার উম্মতের অন্তরে মুহাব্বত থাকবে যার, কিয়ামত হবে তার সাথে। ঠিক কিনা বলেন? এবার বলেন, আমি শর্ট করে বলি, দুনিয়ার কোন ইসলাম বিদ্বেষীদের আদর্শ আমরা গ্রহণ করব না, তাহলে আদর্শ গ্রহণ করব কার? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের জন্য আদর্শিক রোল মডেল বানিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। একজন মুমিন যদি তার নিজের জীবন পরিচালনা করার জন্য সেই মুহাম্মাদের আদর্শ গ্রহণ করে, তার জীবন সফল হয়ে যাবে। একজন মানুষ যদি তার পারিবারিক জীবন চালানোর জন্য সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে, তার পরিবার সফল হয়ে যাবে। যদি একজন মানুষ ঠিক তেমনই ভাবে তার সমাজ পরিচালনার জন্য দুনিয়ার সকল তন্ত্রমন্ত্রকে ডাস্টবিনে নিক্ষেপ করে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করে, তাহলে সেই সমাজেও শান্তি চলে আসতে পারে। ঠিক কিনা? তাহলে এবার আমাকে সর্বশেষ উত্তর দেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর? 53 বছর। কয় বছর? 53 বছর। বলেন দেখি, বাংলাদেশে কি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে? বলেন, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? বলেন দেখি, বাংলাদেশে চুরি, বাটপারি, ডাকাতি বন্ধ হয়েছে? না, বরঞ্চ আমরা কি দেখি? চুরি একদল করে যায়, আরেক দল এসে খায়, একদল করে যায়, আরেক দল এসে খায়। সবার চিত্রই একই রকম। শুরুতে সুন্দর সুন্দর কথা, কদিন গেলে রূপ পাল্টে যায়। মুহতারাম হাজিরিন, এর কারণ কি? এর কারণ হচ্ছে কেউ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানায় আসে না। ঠিক কিনা বলে? কেউ হয়তো আদর্শ বানায় আসে বঙ্গবন্ধুকে, কেউ হয়তো আদর্শ বানায় আসে জিয়াউর রহমানকে, কেউ হয়তো আদর্শ বানায় নিয়ে আসে মরহুম এরশাদ খালুকে। কিন্তু আল্লাহর কসম করে বলি, এ দুনিয়ার মানুষের, বিশেষ করে বাংলাদেশের মানুষের জিয়াউর রহমানের আদর্শের মধ্যেও
সফলতা নাই, বঙ্গবন্ধুর আদর্শের মধ্যেও মুক্তি নাই, জিয়াউর রহমানের আদর্শের মধ্যেও মুক্তি নাই, এরশাদের আদর্শের মধ্যেও মুক্তি নাই। একমাত্র এই জমিনের মানুষের একটা আদর্শে মুক্তি আছে, সেই আদর্শের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের কাছে আমার সর্বশেষ বার্তা, আগামীর বাংলাদেশে স্বাধীনতার 53 বছর পার হয়েছে, বাংলাদেশে অধিকারও প্রতিষ্ঠিত হয় নাই, মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছায় নাই, শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, চুরি বন্ধ হয় নাই। আগে করতো চুরি, এখন করে ডাকাতি, আগে করতো রাতে, এখন করে দিনে, আগে করতো লুকালয়ে, এখন প্রকাশ্যে। অতএব বোঝা গেল মুহাম্মাদের আদর্শ যতদিন বাস্তবায়ন না হবে ততদিন চুরিও বন্ধ হবে না, ডাকাতিও বন্ধ হবে না, মানুষের অধিকারও প্রতিষ্ঠিত হবে না, ন্যায় ইনসাফ জায়গা পাবে না। এজন্য আপনাদের কাছে আমার ছোট্ট করে আজকের যে আলোচনার মূল মন্ত্র সেটা আপনাদের কাছে পেশ করছি। স্বাধীনতার 53 বছর পার করে এখন আগামীর বাংলাদেশে আমাদের সকলের সকল মতামত দলাদলি ভুলে গিয়ে স্লোগান হবে একটাই, আগামীর বাংলাদেশে কোনো তন্ত্রমন্ত্র দেখতে চাই না। আগামীর বাংলাদেশে শুধুমাত্র একমাত্র মুহাম্মাদের আদর্শ দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। আগামীর বাংলাদেশে শুধুমাত্র শাসন চলবে আল্লাহর কোরআনের, আগামীর বাংলাদেশে শুধুমাত্র আদর্শ চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর সেই আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা আগামীর বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য যদি উলামায়ে কেরামদের পক্ষ থেকে ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে, কোমরে রশি বেঁধে, যার যা আছে তা নিয়েই 1952-এর মতো, 1971-এর মতো, 5 আগস্ট 2024-এর মতো আরেকটা সংগ্রামের জন্য যদি ডাক আসে, সকলের সকল দলাদলি ভুলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, কে কে রাজপথে নেমে আসার জন্য তৈরি আছেন? যদি হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। কি খালি আমার নাম, আমি কে? আচ্ছা যাক, আমার আলোচনার মূল মন্ত্রটা আপনাদের কি বুঝাইতে পারছি ভাই? শুধু নামাজ পড়লেই হবে? শুধু রোজা রাখলেই হবে? শুধু হজ করলেই হবে? শুধু যাকাত দিলেই হবে? আমাদেরকে কি করতে হবে? আল্লাহর সকল আদেশ মানতে হবে। যেই নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন সেই আল্লাহরই হুকুম, কোনো ইসলাম বিদ্বেষীদের আদর্শ গ্রহণ করা যাবে? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমরা যদি সোচ্চার না থাকি তাহলে অতীতে যেমন ইসলাম ফোবিয়া ছিল, সামনেও ইসলাম ফোবিয়ারাই মাথাচাড়া দিবে। ঠিক কিনা বলে? যেমন হয়তো আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের একটা টিভি চ্যানেল, চ্যানেল আই, বৈষম্য বিরোধীর একজন নেতৃত্ব দেওয়া একটা বোন, আমাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা বোন, তাকে চ্যানেল আয়ে ডাকছে টকশোর জন্য। তো সে বলছে আমি নিকাব পরে আসব। সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নিকাব পরে, সাকাফি আমার বোনটার নাম। সে যখন বলছে আমি নিকাব পরে আসব, বলে তাহলে আপনারা আসতে হবে না। নিকাবের দুশ্মন বাংলাদেশে আছে না নাই? নিকাব ইসলামের প্রতীক, ইসলামের প্রতীক দেখলেই এমন যারা জ্বলে এদেরকেও আগামীর বাংলাদেশে কোনো ছাড় দেওয়ার অপশন নাই। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। অবশ্য চ্যানেল আই মাফ চাইছে, কারণ মাফ না চাইলে বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন হয়ে গেছে। আগামীর বাংলাদেশে যেখান থেকেই হোক ইসলাম নিয়ে কোনো কথা বললে তাকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? সেটা যদি আমাদের একদল বাইকা গেছে গা, আরেক দল আছে, যদি তারাও ইসলাম নিয়ে বেশি চিন্তা ভাবনা শুরু করে, মাথা কামানো শুরু করে, তাদেরকেও ছাড় দেওয়ার কোনো অপশন নাই। ঠিক কিনা বলেন? অন্যায় যারাই করবে তাদেরকেই গলা চেপে ধরতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। অবুঝালু কথা, অল্প কথা, যেভাবেই বলছি, যাই বুঝছেন না বুঝছেন, যদি কোনো ভুল শুনে থাকেন, ভুল বুঝে থাকেন, আল্লাহর রাস্তে আমল করার প্রয়োজন নাই। সঠিক শুনে থাকলে, বুঝে থাকলে আমল করবেন। আর আমার কথাই কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তে মাফ করবেন। সর্বশেষ কথা, আপনাদের এলাকার সন্তান আমাদের নাইমুল ইসলাম ফারুকী, আমার বন্ধু মানুষ, তিনার আমন্ত্রণে আপনাদের কাছে আসা। আমার বন্ধুর জন্য দোয়া চাই, আমার অন্যান্য বন্ধু যারা সবাই আলোচনা করেছেন তাদের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই।